ললিতা, ওই কয়েক ঘন্টা না আমি তোমায় খুব মিস করেছি, খুব মিস করেছি। আমি চাই না ললিতা, আমি চাই না, আর তোমাকে মিস করতে চাই না। বুদ্ধুরাম, তোমায় কে বললাম তোমাকে ছেড়ে চলে গেছিলাম? আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি তো বাবাকে ডাকতে গেছিলাম যাতে এসে তোমাকে বকা দেয়। ঈশান, তোমার জন্য না আমি সব ভুলে যাব, সিরিয়াসলি। আরে বাবা কখন ডেকেছিলেন? আমি যাই। ললিতা কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, তোমার গালে কিছু লেগে আছে, দাঁড়াও। শুধু বাহানা, তাই না? বাহানা না, এগুলো পেনাল্টি। এতদিন কাছে আসেনি কেন? ডাকছিলেন? বলছি ঈশান কোথায়, ওকে ডাক, আমরা তো একসঙ্গেই বেরোবো। বাবা, ঈশান রেডি, ও আসছে। শোন না, আমি এটা কথা ভাবছিলাম যে লাবণ্য তো কলেজে, আমি ঈশান একসঙ্গে বেরিয়ে যাচ্ছি। তুই একা বাড়িতে সারা দুপুর বসে বসে কি করবি বলতো? তোমার কাছে আমাকে এন্টারটেইন করবার কোনো প্ল্যান আছে নাকি? আছে তো। এটা তুমি ইচ্ছে করলে শপিংয়ে যেতে পারো, ইচ্ছে করলে বাইরে লাঞ্চ করতে পারো, ইচ্ছে করে তুমি যা খুশি করতে পারো, যা ইচ্ছে করতে পারো করতে পারো করতে পারো। কিন্তু হঠাৎ হঠাৎ নামা, এটা তোমার পুরস্কার আমার লক্ষ্মী মেয়ে হবার জন্যে, আর ঈশানের লক্ষ্মী বউ হবার জন্যে। এইবার তুমি প্রমাণ করতে পেরেছো তুমি লাহিড়ী বাড়ির বউ হওয়ার সত্যি উপযুক্ত, আর এই জন্যে আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ বাবা। বাবা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ম্যাম, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই শোন, ঈশানকে ডাক, আমার দেরি হয়ে যাচ্ছে। এই দেখো, ঈশান, ঈশানকে তুমি ডাক, আমার এখন কাজ আছে। আরে বলছি দেরি, ওকে ডাক না, কতক্ষণ কি করে ছেলেটা? হ্যালো সুলি। ওরে আমার দেরি হয়ে যাচ্ছে রে, আমাকে কাজ আছে কি আমার। সুডি কোথায়? আরে ডাক দাও। তোরা এক্ষুনি এখানে চলে আয়, আমরা শপিং করতে যাব। বাপস রে, তোর বাড়ি? তোর বাড়ি যেতে ললিতা অন্তত 2 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টা কেন লাগবে? আমার বাড়িটা কি কলকাতার বাইরে নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমাদের টাইম তো দে। হ্যাঁ, আমি তো ঈশানকে দেখেছি, ওর সঙ্গে কথাও বলেছি, খুব ভালো ছেলে এবং সত্যি খুব ভালো বাড়ির ছেলে। আমি বলছি মা, তোর আফসোস করার কোনো জায়গা থাকবে না। দেখবি ওরা তোকে কত ভালোবাসবে, কত আদর করবে তোকে। দেখবি তোর মা চলে যাবার পর তুই এই বাড়িতে যা যা পাসনি, যা যা মিস করেছিস, তুই সব ওখানে পাবি মা। আমি বলছি ললিতা, তুই ওখানে বিয়ে করে খুব সুখী হবি মা। আমি কিন্তু খুব ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি, বুঝলি? ওদের পরিবারে একটা ডিপ রুটেড সংস্কার আছে, একটা মূল্যবোধ আছে, তাছাড়া যথেষ্ট ওরা লিবারেল, হাসি খুশি। সবচেয়ে বড় কথা, ওদের পরিবারে ভালোবাসার একটা স্ট্রং বন্ডিং আছে। একদিন তুই বুঝতে পারবি যে ঈশানের সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি। এদের বাড়ির সবাইকে কিরকম ভালোবাসে দেখেছিস? একজনের কি টান আরেকজনের উপরে। যেদিন তুই এই ভালোবাসার আস্বাদ পাবি, সেদিন বুঝতে পারবি মা, এই বিয়েটা তোর জীবনে কত বড় আশীর্বাদ হয়ে এসেছে। বাবা,
হ্যাঁ। কি ভাবছো তুমি ঈশানকে এখনো ডাকোনি? এতক্ষণ কি করছে কে জানে। দাঁড়াও তো, আমি ডেকে আসছি। ঈশান! বলেছিলাম না ললিতা, ঈশানের সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি। কোনো ভুল করিনি। তুমি আমার কাছে কি লুকোচ্ছ বলো তো? কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। তোমাকে এখানে কেন ডেকেছে সেটাও আমি জানি না। রাজ, আমার খুব ভয় লাগছে। তোমার সামনে কোনো বিপদ নেই তো? বিপদ? ওরা মনে হচ্ছে দুজনেই বিপদের ভয়ে খুব ভাবিত। তোমাদের দুঃসাহসের জন্য তোমাদের যে কি শাস্তি দেওয়া যায় সেটাই এখন আমাদের বিবেচনার বিষয়। রাজ, তোমাকে বারণ করেছিলাম না কারোর সাথে কোনো রকম বন্ধুত্ব পাতাবে না? তুমি চুক্তি ভঙ্গ করেছো। শুধু তাই নয়, এই মেয়েটিকে সব জানিয়ে দিয়ে ওর জীবনেও বিপদ এনে দিয়েছো। কি হয়েছে অফিসার? সামনে কি রাজের কোনো বড় প্রবলেম আছে? সমস্যাটা তো তোমাদের দুজনের সামনেই এখন। একে অন্যের সাথে কিভাবে দেখা করবে সেটাই এখন ভাবো। কারণ ত্যাগী ভাই এনকাউন্টারে মারা গেছে। আর ওদের সমস্ত দলটাই ধরা পড়ে গেছে। এখন সন্দীপ সেনগুপ্ত ফ্রি। নাও তোমার বম্বে ফ্লাইটের টিকিট। কি বললেন? আরেকবার বলবেন? You are free, man, free. Go and enjoy. আমি খুব খুশি রাজ। আই এম ভেরি হ্যাপি। আর অপেক্ষা করাটা উচিত হবে না, বুঝলে? এই বর্দা, এবার দাদা বৌদিকে ডেকে পাঠা। বাচ্চা বাচ্চা